প্রশাসন কড়া ব্যবস্থা নেবে, কাউকে রেয়াত করা হবে না এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভায় বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছেন তাদের ব্যাপারে কমপ্লেন হচ্ছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং যারা দোষী তাদের জেল খাটতে হবে। আর অবৈধ হকারদের তুলে দেওয়া হবে, ভবিষ্যতে তাদের সম্বন্ধে ভাবা হবে। তাদের অগ্রাধিকার পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়ে তোলা, মানুষ যাতে স্বচ্ছন্দে ফুটপাথ দিয়ে হাঁটতে পারেন সেই দিকে লক্ষ্য রাখা, একই সঙ্গে গরিব হকাররা যাতে পুনর্বাসন পান সেই ব্যাপারেও ভাবা। শুক্রবার সাত সকালে বিধানসভার বাজেট অধিবেশন শেষ করে মালদায় ফিরে কার্যত এমনটাই জানালেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ী বিরাট মার্জিনে জয়লাভ করে রাজ্য বিধানসভায় গুরু দায়িত্ব পেয়েছেন। তাকে বিধানসভায় বিজেপি বিধায়কদের মুখ্য সচেতক করা হয়েছে। মুখ্য সচেতক হিসাবে বিধানসভার বাজেট অধিবেশনে তিনি নিজের দায়িত্ব পালন করে শুক্রবার সাত সকালে পদাতিক এক্সপ্রেস ট্রেন ধরে মালদায় ফেরেন। ট্রেন থেকে মালদা টাউন স্টেশনে পা রাখা মাত্রই তিনি বিজেপি নেতাকর্মীদের সংবর্ধনার জোয়ারে ভেসে যান। একাধিক বিজেপি নেতা নেত্রী সহ সাধারণ কর্মীরা তার গলায় ফুলের মালা পরিয়ে হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। অভিনন্দন জ্ঞাপন পর্ব শেষ হতেই ইংরেজবাজারের বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক কী বলেছেন শুনুন তার মুখ থেকে। আমি খুব গর্বিত, কারণ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সভাপতি সুমিত দে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা আমাকে এই পদটার গুরুর দায়িত্ব দিয়েছেন এবং তারা এটার উপযুক্ত মনে করেছেন। এই জন্য আমি তাদের উপর কৃতজ্ঞ এবং বাধিত। এবং এটা খুব একটা গুরুত্বপূর্ণ পদ বিধানসভায়। সমস্ত বিধানসভার ফ্লোরের ম্যানেজমেন্ট এবং কে কতটা বক্তব্য দেবে, কখন দেবে, বিধানসভার সমস্ত কন্ট্রোলিং পদ এটা আমি কতটা ভালোভাবে করতে পারবো তার চেষ্টা আমাকে করে যেতে হবে। এবার একটু ইংলিশ বাজারের কথা বলি। ইংলিশ বাজারের বিধায়ক আপনি, এখানে ইংলিশ বাজারের যে বহু জায়গাতে আমরা দেখছি বেশ কিছু কাউন্সিলর উঠছে, একাধিক ইস্যু কিন্তু এখানে উঠছে, সেক্ষেত্রে কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে? এখানে আমরা যেটা যাওয়ার আগে আমাদের করা হয়েছে, যেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বসে, যে আমাদের ইংলিশ বাজারে যে সমস্ত ইললিগাল বিল্ডিং আছে প্ল্যান বহির্ভূত, তাদের জন্য একটা কমিটি তৈরি করা আছে। সেখানে একজন পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, একজন এমইডি ইঞ্জিনিয়ার এবং ডিস্ট্রিক্টের একজন ইঞ্জিনিয়ার, তিনজনের একটা কমিটি হবে। সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খনে দেখা হবে, যেগুলো প্ল্যান বহির্ভূত সেইগুলো ভাঙা হবে অথবা আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেইগুলো না হবে। এই ব্যাপারে সরকার যেমন স্ট্রিক, আমরা এখানে তেমন স্ট্রিক, কাউকে রেয়াত করা এখানে হবে না। এবং যা যা দুর্নীতি হয়েছে পৌরসভা, বিভিন্ন কাউন্সিলররা যুক্ত হয়েছে, যাদের সম্বন্ধে কমপ্লেন হচ্ছে, সেগুলো খতিয়ে দেখা হবে এবং যারা দোষী তাদেরকে জেল খাটবে। হকার সম্বন্ধে যেটা বলবো, অনেক জায়গায় অবৈধ হকার আছে, সেগুলো সরকারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে তাদের সম্বন্ধে ভাবা হবে, কারণ আমাদের কাছে প্রায়োরিটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাখা, মানুষ ফুটপাথ দিয়ে হাঁটতে পারে সেদিকটাও লক্ষ্য রাখা, এবং গরিব মানুষ যারা হকার আছেন তাদেরও যাতে পুনর্বাসন করা যায় তাদের সম্বন্ধেও ভাবা হচ্ছে।